أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন থেকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর আল্লাহ আমাকে তৌফিক দান করলেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টের উপরে আমি কথা বলবো, আপনারা এগুলা শুনবেন, আপনারা এগুলা শেয়ারও করে দিবেন। আপনারা নিজে পড়লে হবে, শেয়ারও করবেন, আপনারা তো সব পাবেন, এটা তো সবের ব্যাপার। আমার এই যে কোরআন হাদিস থেকে যেগুলো কথাই বলি আপনারা শেয়ার করবেন। আনাস ইবনে মালিকিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফিকুম আমরাইনি তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। এটা 10ম হিজরি হাদিস, শেষ ভাষণের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হাদিসটা আনাস থেকে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো তোমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবো না, আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিব, তাহলে তোমরা কাকে অনুসরণ করবে, কিভাবে চলবে? তখন তিনি বললেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুতভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে এই দুটো জিনিস বাদ দিয়ে যারা চলবে তারা পথভ্রষ্ট হবে, আর যারা এই দুটো জিনিস মেনে চলবে তারা কিন্তু পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাব আল কোরআন আর রসুলের সুন্নাত, যা আমাদের কাছে হাদিস আকারে সেগুলো এসেছে। বিভিন্ন 6 সিয়াসাতের বাইরে অনেক হাদিস এসেছে, এগুলো রসুলের সব বাণী। আর এতগুলো হাদিস হওয়ার পিছনে কারণ হলো যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি সবগুলোই এগুলো হাদিস। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর জীবনে যত কথা বলেছেন, যত কাজ নিজে করেছেন, করতে বলেছেন, এগুলো সব হাদিস আকারে এসেছে। তো এই জন্য আমি আপনাদের সামনে এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি। তাহলে এই রসুলের এই শেষ ভাষণের হাদিসটা কি আমরা গুরুত্ব দিব না? অবশ্যই গুরুত্ব দেব। গুরুত্ব না দিলে তো আমাদের ইমানই থাকার কথা নেই। তাহলে আল্লাহর কিতাব আমাদেরকে খুঁজে দেখতে হবে, আল্লাহর কিতাবে কি আল্লাহ বলেছেন, আর রসুল তার হাদিসে কি কাজকর্ম করেছেন, এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে, জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা ইমান আনার পরে এগুলো জিনিস আমাদের বুঝতে হবে, না বুঝলে আপনি কিভাবে সঠিক পথটা পাবেন? সূরা আল বাকারার 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলছেন, আমি স্পষ্টভাবে পথনির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন রাখে, স্পষ্ট বলে না, আমি তাদের লানত দেই, লানতকারীরা তাদের লানত দিবে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল না যে মানুষ দুনিয়াতে কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে মানুষ তার জীবন পরিচালিত করবে, কিভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্র নিয়ম, পররাষ্ট্র নীতি, কিভাবে বহির্বিশ্বের সঙ্গে আলোচনা করে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, কোন দেশ থেকে কোন জিনিস আমদানি করতে হবে, নিজের দেশ থেকে কোন জিনিস রপ্তানি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে তো এক দেশে তেল হয়, এক দেশে তো আবাদ হয় না, এক দেশে হলো ধান পাট হয়, এক দেশে গমের আবাদ হয়, এক দেশে বিভিন্ন, এক দেশে হয় যে আবাদটা অন্য দেশে হয় না। এই জন্য এক দেশ থেকে আরেক দেশে আমদানি রপ্তানি করার মাধ্যমেই আমাদের জীবন পরিচালিত হয়। এই সবগুলো নিয়ম পদ্ধতি আল্লাহ মানুষের জন্য আল্লাহর কোরআনে এগুলা স্পষ্ট করে দিয়েছেন। তাহলে আমরা তো এই কথাগুলো শুনি না, আল্লাহ কি কি স্পষ্ট করেছেন আমরা তো শুধু এইরকম স্পষ্ট শুনি। যেমন ধরেন, আমি আপনাদের সামনে একটু কথা বলে নেই, মক্কাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কি ছিল? জিজ্ঞাসা করা হয়, মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, মা, রসুলের নামাজ মক্কি জীবনে কতটুকু ছিল, হিজরতের পূর্বের নামাজ কতটুকু ছিল? তো তিনি বললেন যে রসুলের হিজরত পূর্ব নামাজ ছিল 2 করে 4 রাকাত, প্রথমে 2 রাকাত, পরে 2 রাকাত, এই 4 রাকাত। তো যখন তিনি সফরে থাকতেন তখন 2 রাকাত পড়তেন, বাড়িতে আসলে 4 রাকাত পড়তেন। এটাই হলো মক্কার 13 বছরের নামাজ। এবং তখন যারা রসুলের সঙ্গে যারা ইমান এনেছিল তারা সবাই ওইটুকুই নামাজ পড়েছেন।
আর রোজা হলো ছিল আশুরার রোজা, 3টা করে রোজা, যেটাকে আমরা মহরম বলি। এই মহরম তো পরে আসলো, আশুরা কিন্তু শুরু থেকেই, দুনিয়া শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব। আর অনেক কথা আছে, আশুরার দিনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আমি ওইদিকে যাচ্ছি না, নাহলে লম্বা হয়ে যাবে। তো তাহলে মক্কায় ছিল 3টা রোজা আর 4 রাকাত নামাজ। রসুল মেরাজ থেকে ফিরে এসে হিজরতের পরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। তো তখন সাহাবীরা তো কুসুল মুসুল করতেছে, আগে আমরা 4 রাকাত নামাজ পড়তাম, আর এখন আবার 5 ওয়াক্ত নামাজ, 70 রাকাত ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজের আছে এত নামাজ। তখন তাদের অবস্থা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যদি নামাজটা যদি ঠিক হয়, ভালোভাবে পড়ো, নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে। তখন কিন্তু কোনো শরীয়তের বিধিবিধান নাজিল হয় নাই রে ভাই, কোনো বিধিবিধান নাজিল হয় নাই, খালি শুধু কেবল নামাজটাই ফরজ হলো। আর কিছু নিয়ম নীতি আসছে, যেমন সত্য কথা বলা, আমানতের খেয়ানত না করা, পরের সম্পদ জোর করে দখল করে না নেওয়া, তারপরে মিথ্যা কথা না বলা, হক কথা বলা, এই কথাগুলো আসছে। মক্কাতে শুধু এই ধরনের কথা আসছে। আর আসছে কি, মক্কাতে আসছে কথা আরো, যে আল্লাহ এক, দ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার সঙ্গে কোনো শরিক নাই, কার ভাই ভাগি নাই, স্ত্রী পুত্র কিচ্ছু নাই, তিনি একক। এইটা বুঝাইছেন মাক্কি সূরাগুলোর মধ্যে। আবার বুঝাইছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মোহাম্মদ যে রসুল হয়েছে, আল্লাহ যে তাকে নবী হিসাবে পাঠাইছেন, এটাকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মাক্কি সূরাগুলোর মধ্যে, যে তিনি আল্লাহর নবী, এইটাকে প্রচার করা হয়েছে। আর একটা জিনিস প্রচার করা হয়েছে যে কিয়ামত হবে, তাওহীদ রিসালাত আখিরাত, যে আমরা যে দুনিয়াতে আসছি, চলে ফিরে খাচ্ছি, এরপরে একটা জীবন হবে, সে জীবনটার শুরু হবে, শেষ হবে না। আমরা দুনিয়াতে আসছি, আমরা হয়তো আসছি, কিছুদিন পর চলে যাবো, 50-60 বছর, 76 বছর, 40 বছর, যার যেরকম হায়াত আছে সেই রকম নিয়ে আমরা দুনিয়া থেকে আবার বিদায় নিব। কিন্তু আখিরাতের জীবনটা এরকম নয়। আখিরাতের জীবনটা হলো শুরু হবে, শেষ হবে না। সেই জন্য দুনিয়াতে খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাহলে আমরা আল্লাহ সেজন্য সৃষ্টি করে, তাহলে আল্লাহ এবং রসুলের কথা আমাদের শুনতে হবে। রসুল হলো আল্লাহর বাণীবাহক, তিনি আমাদের আল্লাহর কথাগুলো আমাদের কাছে স্পষ্ট করলে আমাদেরকে বুঝিয়ে দেন, নিজ নিজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। তো এই কারণে আমাদের দুনিয়াতে আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলতে হবে, এই কথাগুলাই মাক্কিতে বলা হয়েছে। এটাই ছিল মাক্কি জীবনের শরীয়তের বিধান। এখন তারপরে তো হিজরত পরে নামাজ ফরজ হলো, তখন এই কথা রসুল বললেন, নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, কোনো বিধিবিধান আসেনি। আর বিধিবিধান কিছু আসলেও সেগুলা ফরজ হিসাবে ঘোষণা হয়নি, এলা ধীরে ধীরে কর্মে কর্মে আল্লাহ তাআলা মানুষের উপর চাপিয়ে দিয়েছে শরীয়তের বিধানগুলো। তাহলে এটা হাদিস হয়ে গেল, এটা হাদিস কিন্তু হয়ে গেল, প্রথম হিজরিতে হাদিস হয়ে গেল, হাদিস বর্ণিত হয়ে গেল। হিজরতের 5 দিনের মাথায় জানাজার নামাজ পড়ার হুকুম আসলো, 5 দিনের মাথা হিজরতের, যে এখন মানুষ মরে গেলে তার জানাজা পড়াতে হবে। আগে এই নিয়ম ছিল না, আগে যারা মারা গেছে তাদেরকে জানাজা করা হতো না। তাহলে কতদিন পর, 14 বছর পর জানাজার নামাজ, ধরেন প্রথমে 14 বছরের প্রথমে জানাজার নামাজ ওয়াজিব হয়ে গেল পড়ার। দ্বিতীয় হিজরির রজব মাসে, অর্থাৎ 16 অথবা 17 মাস পর কেবলা পরিবর্তন হয়ে গেল। আমরা আগে বাইতুল মাকাদ্দাসের দিকে নামাজ পড়তাম, তাহলেই কেবলা হিসাবে আমরা গ্রহণ করতাম। কিন্তু এখন আল্লাহ সূরা বাকারার 142 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত দিয়ে কেবলা পরিবর্তন করে দিলেন। হে আল্লাহর নবী, এখন থেকে তুমি যেদিকে বারবার তাকাও, হে রসুল তুমি যার দিকে তাকাও, মক্কা ভূমি, তোমার জন্মভূমির দিকে তাকাও, সেই মক্কা ঘরের দিকে, হারাম শরীফের দিকে তুমি বারবার তাকাও, তো ঠিক আছে, তোমার আমি এই কেবলা ওই মক্কাই করে দিলাম, ওই মক্কাকেই করে দিলাম তোমার কেবলা, এখন থেকে তোমরা নামাজ এই দিকে পড়বে। এই আয়াত নাযিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে খবর পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে সবাই কেবলা পরিবর্তন করে নিলেন। মানে আল্লাহ রসুল যা বলেন সাহাবীগণ তাই শোনেন, যেটা বলে সেটাই শোনেন। কারণ ওই যে ইন আত্তাবু ইল্লা মা ইউহা ইলাইয়া, রসুলজি বলছেন আমি নিজে থেকে কিছু বলি না,
যা বলি আল্লাহর থেকে যা শুনি তাই তোমাদের কাছে জানিয়ে দেয়। আমার দায়িত্ব কেবল ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা, আল্লাহর কথাগুলা তোমাদের কাছে আমার পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। তো যেহেতু আল্লাহ এখন বললেন আমি তাই বলে দিলাম, এখন কেবলা এইদিকে, সবাই কেবলা এইদিকে করলো। তারপরে দ্বিতীয় হিজরির শাবান মাসে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। দেখেন তাহলে এই রোজা ফরজ হলো কত? দ্বিতীয় হিজরির রমজান মাসে আসে, নবম মাস থেকেই রোজা ফরজ হয়ে গেল। আগে কিন্তু রোজা তিনটা ছিল, আশুরার রোজা। এখন এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে বললেন, তখন সাহাবীরা বলল, হে আল্লাহর নবী, আমরা তো তিনটা করে রোজা করে আসলাম, এখন আবার 1 মাস 30টা রোজা করতে হবে, এই জিজাত মরুভূমি, এই তীব্র রোদ গরমের মধ্যে আমরা কিভাবে এগুলা পালন করব? কিন্তু উপায় তো নাই। রাসূল বলছে, আমি কি করব? আমি তো করার আমার কিছু নাই, আমি তো আল্লাহর চাকর গোলাম, আল্লাহ যা বলেন আমি তাই করি। আল্লাহ আমাকে বলে দিলেন যে এখন বলে দাও, আমিও তোমাদেরকে বলে দিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা দেখে হাদিস বর্ণনা করলেন। হাদিস বর্ণনা মানে তিনি কথা বললেন, সেটাই তো হাদিস। বললেন যে দেখো, তোমরা যে এই 30টা রোজা ইহতিসাবের সহিত তোমরা পালন করতে পারো, তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। পূর্বে তাদের কি গুনাহ ছিল? কিছু তো গুনাহ ছিল না। তখন যে হাদিসটা বর্ণিত হলো, তখন কিন্তু এমন কোনো বড় ধরনের গুনাহ ছিল না এবং কোনো নিষিদ্ধ ছিল না। গুনাহ ছিল, কিন্তু সেই গুনাহগুলা ওইভাবে নিষিদ্ধ হয় নাই, একবারে নিষিদ্ধ হয়ে যায় নাই। ছিল, করা নিষেধ ছিল, এমনি নিষেধ ছিল যে এটা করা যাবে না, এটা করা হবে না, এটা বলা ছিল, মিথ্যা কথা বলা যাবে না, এগুলা পুরোপুরি আইনে পরিণত তখনও হয়নি। এখন এই রোজা তখন বলে দিলেন, রোজার ফজিলত বলে দিলেন। কারণ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকশারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি ইয়াসু। রাসূল বললেন, দেখো আমি গায়েবের খবর জানি না, আর আমি যদি গায়েবের খবরই জানতাম তাহলে তো আগেই তোমাদের সব বলে দিতাম, তাহলে একসঙ্গে বলে দিতাম সব। কিন্তু আমি জানি না, আল্লাহ আমাকে যা জানায় আমি তাই বলি। অতএব এখন আল্লাহ বললেন 30টা রোজার কথা, আমিও বললাম। আর এই 30টা রোজা করলে তোমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারাবির নামাজ যদি তোমরা পড়ো ইহতিসাবের সহিত, পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। যদি তোমরা 27 তারিখে লাইলাতুল কদর যদি পালন করো, কিয়ামুল লাইল পালন করো, তাহলেও তোমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মানে তখন এত গুনাহ ছিল না, সেই জন্য ওটা বলেছেন। দেখেন এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথাগুলো। তাহলে আল্লাহ যে বলেছেন মানুষের, ওই আয়াত যেটা আমি প্রথম বললাম 59 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, একই দাবি স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে। আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বর্ণনা করলাম, রাসূল কিন্তু সব কথা স্পষ্ট বর্ণনা করতে, কিন্তু আমরা আমলে নিয়ে আসলাম এই রোজা পর্যন্তই। এই রোজা পর্যন্ত আমরা নিজেদের আমলে নিয়ে আসলাম। এই রমজানের রোজা পর্যন্তই আমরা আমল করছি। এগুলা ছিল ব্যক্তিগত ইবাদত। নামাজ রোজা করা এগুলো ব্যক্তিগত ইবাদত। মিথ্যা কথা না বলা এগুলো ব্যক্তিগত ইবাদত। সত্য কথা বলা ব্যক্তিগত ইবাদত। মাথায় টুপি দেওয়া এগুলা ব্যক্তিগত ইবাদত। জামা লম্বা পরা এলা সুন্নাত, এলা হলো ব্যক্তিগত ইবাদত। রাসূলের ব্যক্তিগত জীবনে যেগুলা পোশাক ছিল সেগুলো আমরা করি, এগুলা হলো ব্যক্তিগত কাজ। কিন্তু সামাজিক কাজ তো আছে, সামাজিক কাজগুলা তো আছে। সামাজিক কাজ তো আমরা এখনো তো যাই নাই, এখনো সে আয়াত নাযিল হয় নাই। রাসূল তো বলছে আমি নিজে থেকে কিছু করি না। এখন দেখেন, আমি আপনাদের কাছে বুঝার জন্য বলছি, আজকের কথাগুলো বুঝার জন্য বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। কোরআনটা কিন্তু একবারে আসে নাই, একবারে পুস্তক আকারে চলে আসে তা আসে নাই। ধীরে ধীরে কর্মে এগুলার আয়াত আছে। আয়াতের অর্থটা আমি বলতেছি খালি শুধু, আল্লাহ তাআলা তার কোরআনকে ধীরে ধীরে কর্মে নাজিল করেছেন রাসূলের উপর। আচ্ছা, তাহলে এখন এই দ্বিতীয় হিজরির 17ই রমজান, তার 15 অথবা 16 রমজান অথবা তার আগে আল্লাহ তাআলা রাসূলের কাছে জিবরাইলের মারফত বলে দিলেন, হে আল্লাহর নবী, আপনি তো আরাম আয়েশে আছেন মক্কা থেকে হিজরতের পরে, তো তোমার যে মক্কার তোমার ভাইরা, তোমার স্বগোষ্ঠী, তোমার আত্মীয়রা, এই মুশরিকেরা তোমাকে যে বহিষ্কার করলো মক্কা থেকে,
যে আপনি যে এখানে আসে সংঘবদ্ধ হয়েছেন, দলবদ্ধ হয়েছেন, দলবদ্ধ হয়ে আমার ইবাদতবন্দি করছেন, এটা তারা সহ্য করতে পারতেছে না। তারা গোপনে খবর নিয়ে দেখে যে তুমি সংঘবদ্ধ হয়েছ, এবং তারা মনে করতেছে যে মোহাম্মদ ওখানে গিয়ে যে কাজগুলা করছে হয়তো একদিন না একদিন তাদের মাতৃভূমি দখল করার জন্য তারা অবশ্যই আসবে। তারা এটা বুঝতো, তাদেরও জ্ঞান বুদ্ধি ছিল, একবারে তারা বোকা ছিল না তো, তারাও বুঝতো তাদের কথাটা ঠিক তো, একদিন না একদিন তো ওই মাতৃভূমি দখল করতে হবে, আল্লাহর নির্দেশটা পরে আসবে। এখন আল্লাহ রসুলকে জিবরাইলের মাধ্যমে বললেন, দেখো তোমাকে ধ্বংস করার জন্য মদিনায় তারা দলগত অবস্থায় আসতেছে, 1000 সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। হে রসুল, তোমার সঙ্গে যারা ঈমান এনেছে সেই লোকগুলাকে ঐক্যবদ্ধ করে তুমি এই মুহূর্তে তুমি বদরের দিকে এগিয়ে যাও, মক্কার বাহিরে চলে যাও, বদর প্রান্তে চলে যাও, সেখানে তোমার সঙ্গে তাদেরকে বাধা দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তড়িঘড়ি করে খোঁজাখুঁজি করে মাত্র 313 জন, কোন জায়গায় বলে যে 14 জন, যায় 314 জন বা 13 জন, যেটাই হোক, এখন খুঁজে খাজে বের করলেন। তাদেরকে বের করে নিয়ে যখন যখন রওনা হয়ে গেলেন বদর প্রান্তে, তখন সাহাবীরা বলছে অনেক, যে আল্লাহ নবী আমরা আপনাদের কোথায় নিয়ে যাচ্ছেন? তখন রসুল বলছে, দেখো আমাদের মদিনাকে ধ্বংস করার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য তারা মক্কা থেকে, ওই কাফেরেরা যারা আমাদেরকে মক্কা থেকে বহিষ্কার করেছে, তারা 1000 সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। তা আল্লাহর হুকুম হলো যে তোমরা যাই বাধা দাও, তাদেরকে মদিনার মধ্যে ঢুকতে দাও না। সেই জন্য তো আল্লাহর হুকুম ছাড়া আমি কিছু করি না। আমি সেই জন্য আল্লাহ বলছে, যারাই তোমার উপর ঈমান এনেছে সেই সমস্ত লোকগুলাকে নিয়ে তুমি এগিয়ে যাও। তখন সাহাবীরা বলল, হুজুর এই কথাটা ঠিক, আপনি মিথ্যা বলেন না। তাহলে হে আল্লাহ নবী, এটাও তো বুঝেন যে রমজান মাসে আমরা তো রোজা থেকে আসলাম, রোজা আছি, আর ওরা তো রোজাদার মানুষ নয়, ওরা তো ফির অনেক, আর আমরা কোনোদিন যুদ্ধে, এত বড় যুদ্ধে সম্মুখীন হই নাই, তা আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আল্লাহ নবী বললেন, কথা তো ঠিক, রোজা আছি, যুদ্ধ কোনদিন যাই নাই, আর ওদের সৈন্যবাহিনী অনেক। আল্লাহ নবী যুক্তিসঙ্গত মনে করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমরা তোমার হুকুম মানতে প্রস্তুত, তোমার হুকুমের আমরা কোনো এক করব না, তবে একটা কথা, যে আমরা তো রোজা আছি, আমরা তো ক্লান্ত হয়ে পড়বো দুপুরের পরে, তো তারা তো খাওয়া দাওয়া মানুষ, তারা তো আসবে, তারা তো শক্তিশালী, তারা তার সঙ্গে যে আমাদের লড়াই করতে গেলে আমাদের তো শক্তি সামর্থ্য থাকতে হবে, শক্ত মজবুত অবস্থানে আমাদের থাকতে হবে, কিন্তু সেটা তো আমরা তখন হালাক হয়ে যাব। আর হে আল্লাহ নবী, হে আল্লাহ, আমি সেই জন্য আপনার কাছে দোয়া করছি, আজকে যদি এই যুদ্ধে দিলে আমি হারে যাই, তাহলে বলো আমাকেই নবী হিসেবে পাঠাইছো, আর কাকে পাঠাবে? আর আপনি তো ঘোষণাও দিচ্ছে আমি শেষ নবী, আমার পর নবী থাকবে না, তাহলে তোমার দিন কে প্রচার করবে? আজকের যুদ্ধে যদি আমি হেরে যাই, তাহলে তো তোমার সব হেরে যাবে। হে আল্লাহ, তুমি এমন এক সৈন্যবাহিনী আমাকে দিয়ে সাহায্য করো, খালি যেন আমি বিজয়ী হতে পারি, আর তাদেরকে নিঃশেষ করে দিও না, তাহলে আমি কাক দাওয়াত দিব, তাদেরকেও নিঃশেষ করো না, আমাদের বিজয়ী দান করো। হে আল্লাহ, এইটুকু সাহায্য করো। জিবরাইল আসে বলল, হে আল্লাহর নবী, তুমি মাথা তোলো, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ কি বুঝেন না? তোমাদের সংখ্যা কত, তাদের সংখ্যা কত, আল্লাহ কি বুঝেন না? আর এটা প্রথম যুদ্ধ, রোজা থেকে মানুষ। তো যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে সামনাসামনি হাজির হয়ে গেলেন, এমন ভাবে লড়াই শুরু হয়ে গেল, জিবরাইল হুকুম দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফেরেরা কলার গাছের মতন পড়তে থাকলো, তারা মৃত্যুবরণ করলো ৭৭ জন, ৭৭ জন তারা মৃত্যুবরণ করলো কাফেরদের। আর বোধহয় 40 জন বন্দী হয়েছিল, 40 জনকে বন্দী করা হলো। এই যে মুসলমানদের একটা বিশাল বিজয় হলো। আর এই বিজয় হওয়ার পর যারা একটু দুর্দুল্যমান অবস্থায় ছিল মদিনায়, সেই লোকগুলাও পুরোপুরি রসুলের কাছে বায়াত নিলেন, মুসলমান হলেন, কলেমা পড়লেন। এইভাবে ধীরে ধীরে একটু লোক সংখ্যা বাড়তি হতে থাকলো। এইটা দেখে তারা যে হেরে গেল, ওই বদর যুদ্ধে 8 জন বড় বড় সাহাবী, আবু জাহল, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় 8 জন নেতা সেদিন নিহত হয়ে গেল। এ দুঃখ তাপে আবু সুফিয়ান
আবু লাহাবের এরা একবারে ক্ষুব্ধ হয়ে গেল যে সামান্য মোহাম্মদের কাছে আমরা হেরে গেলাম, এটা কি মেনে না যায়? আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সেদিনই তারা বলেছিল রসুলকে ডেকে, এই মোহাম্মদ, আমরা পরাজয় বরণ করলাম, এটা ঠিক, কিন্তু এর প্রতিশোধ আমরা নিব। 1 বছর পরেই আবার তারা সুসজ্জিত হয়ে 3000 সৈন্যবাহিনী, অনেক কথা, আমি খালি মূল কথাটা বলতেছি, 3000 সৈন্যবাহিনী নিয়ে তারা আসতেছে। মদিনাকে তারা ধ্বংস করে দিবে। আমি এখানে রাখে আমি একটা শুধু আয়াতের অর্থ করি, আপনাদেরকে একটু জানাই দেই, অর্থটা খালি করি। সূরা আরাফের 182 নম্বর আয়াত, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে আমি তাহাদেরকে এমনভাবে কুর্মে ধ্বংসের দিকে লইয়া যায় যে তাহারা জানতে পারে না। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, যাহারা আমার হুকুম আহকাম, আমার আল্লাহর আয়াত মানে আল্লাহর কথাগুলোই তো হলো আয়াতে পরিণত হয়েছে, এদেরকে যারা মিথ্যা মনে করে, তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, আমি তাদেরকে কুর্মে ধ্বংসের দিকে নিয়ে যাই, কিন্তু তারা বুঝতে পারে না। ওই মুশরিকরা তারাও মনে করে যে আমরা তো ঠিক পথে আছি। এবং এরপরে আয়াতটা আরো মিল হবে, মুনাফিকদের সম্পর্কে আয়াতটা মিল হবে, পরবর্তীতে এই আলোচনাটা আসবে। তাহলে মানুষ বুঝতো না, রসুলকে তারা বুঝতো না যে আল্লাহর নবী, তারা বুঝতো না। আর তারা না বুঝার কারণে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কর্মকাণ্ড, আল্লাহ রসুল যেগুলা কথা বলছে এগুলো তারা মানতো না। আর তারা যে কুর্মে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা বুঝতে পারলো না। তারা আরো বেশি সৈন্যবাহিনী নিয়ে তারা মদিনা আক্রমণের জন্য আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো, হে আল্লাহর নবী, এবার তো তারা 3000 সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, আপনার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সকলকে নিয়ে এক্ষুনি কাফেরদের বাধা দাও, মদিনার বাহিরে গিয়ে, ওই কাফের মুশরিকদের স্থান মদিনা এরিয়ার ভিতর হবে না, বেরিয়ে যাও, তুমি উহুদের দিকে এগিয়ে যাও, তারা ওই দিকেই আসতেছে, তুমি উহুদের দিকে এগিয়ে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্যবাহিনী নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। 1000 সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা হয়ে গেলেন, তখন পথটা ছিল 2 দিনের পথ বন্ধ হয়, বা 1.5 দিনের পথ, যাই হোক, একেবারে মদিনা উহুদের কাছাকাছি গিয়ে রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। সেখানে তিনি রাত্রি যাপন করলেন। পরদিন সকালবেলা তিনি আবার উহুদের ময়দানের দিকে রওনা হবেন। কিন্তু রাতের মধ্যেই আব্দুল্লাহ বিন উবাই, ওই হলো খাজরাজ বংশের সর্দার ছিল, আগের থেকেই ওই সর্দার ছিল, ওদের নেতা ছিল। সবাই যখন খাজরাজ গোত্রের লোকেরা যখন দলে দলে মুসলমান হতে থাকলো, তখন বাধ্য হয়ে সেও কলমা পড়ে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলার নাম, ও মুসলমান হয়ে গেল। এখন এই উহুদ যুদ্ধে এখন ও তো জানতো, ওই তো যেহেতু সর্দার ছিল, কে কেমন লোক সেটা তো জানতো, যাদের সঙ্গে মিল মহব্বত বেশি সেটা তো জানতো। এখন বলতেছে, এই রসুলের কথা কি হারা অমান্য করি না তো, আমরা তো রসুলের সব কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, সব কিছু করি, আমরা সবই হুকুম করি, কিন্তু আমরা যে বউ বেটিরা বাড়িতে আছে তাদেরকে কে রক্ষা করবে? তাদেরকে কি রক্ষা করতে হবে না? সকলকে কি জিহাদে যেতে হবে? রসুলের সঙ্গে যেতে হবে? তখন সবাই কথা না, কথা তো ঠিক, কিন্তু আমরা যাবো না, আমরা করি, আমাদের গুনাহও নেই, আমরা নামাজও করেছি, রোজাও করছি, আমাদের গুনাহ নেই, আমাদের গুনাহ মাফ করে দিছে আল্লাহ। এখন 300 জনের লোক বসে থাকলো আর চলে যাচ্ছে। তখন কোনো এক সাহাবী বলল, হে আল্লাহ নবী, পিছনে তাকাই দেখেন। আল্লাহ নবী একবার পিছনে তাকাই দেখে যে আমরা চলে আসার পরেও আমাদের পিছনে অনেক লোক বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, পিছনে তাকার আমার আর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাকে বলছে সামনের দিকে এগিয়ে যাও, কাফেররা এগিয়ে আসতেছে, আমার সঙ্গে কে আসলো না আসলো এটা দেখার আর সময় আমার নাই, তোমরা কে কে আমার সঙ্গে আসবে আসো। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সৈন্যদের ভাগাভাগি করে দিয়েছিলেন। উহুদের 3 দিকে পর্বত, এক সাইডে খোলা, আর এই খোলা পথেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে বললেন যে তোমরা এখানে সদা সর্বদা পাহারা করবে, এর থেকে কোথাও সরে যাবে না। ভাইয়ের আমার, যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হননি। তখন ওরা খালিদ বিন ওয়ালিদের যে চালাকিটা ছিল, ওরা মুসলমানদের একে ওরা পর্যদুস্ত হয়ে গেল, ওদের সেই সংঘবদ্ধ অবস্থান মুসলমানেরা তছনছ করে দিল। যখন দিল তখন তারা পালিয়ে গেল। এখন এই পালিয়ে যাওয়াটাই মুসলমানেরা মনে করছিল এবার তারা চলে গেছে, যেমন বদর যুদ্ধ থেকে যেমন হারিয়ে গেছে, ঠিক এবার ওইভাবে হারিয়ে গেছে। কিন্তু একটু ভুলের কারণে, এটা ভুল, ওই যে গনিমতের অনেক জিনিস তারা ফেলে গেল, এগুলা মালামাল কুড়ালে যা যেটুকু কুড়াবে তার একটা অংশ তারা পাবে। তারা ওই 50 জন সাহাবী ওইগুলা কাজে যায় ব্যস্ত হয়ে গেল, কুড়াকুড়ির কাজে ব্যস্ত হয়ে গেল। আর খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে